সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করছি বাতের মাঠ দিয়ে জলপাইয়ের খাটা। এটা আমি যতই দেখছি ততই মুগ্ধ হইতেছি, আর আমার জিভে পানি ভরে ভরে যাচ্ছে। এই খাটাটা এভাবে রান্না করলে কিন্তু সেদিন ভাত একটু বেশি রান্না করতে হবে, মুখের রুচি চলে আসবে, তৃপ্তি করে ভাত খাওয়া যাবে। এখানে আমি 6-7টা জলপাই চুলার উপরে বসিয়ে দিয়েছি পানির মধ্যে। এবার এইগুলোকে আমি সিদ্ধ করে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল মরিচের গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এগুলো দেওয়ার পরে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে এগুলোকে আমি একদম উতরাইতে জলপাইগুলোকে ভালো করে সিদ্ধ করে নিব। গোটাগুলোকে আমি এভাবে তুলে তুলে ফেলে দিয়েছি, আর যেটা আছে এটাও ফেলে দিব, আর যত চামড়াগুলো উঠতেছে ওইগুলো ফেলে দিয়েছি। এবার এভাবে একদম স্প্রিটে গুটে নিতে হবে, তাহলে একদম জলপাইগুলো ফিনিশিং হয়ে যাবে। খেতে কিন্তু অনেক ভালো লাগবে। জলপাইগুলোকে আমি প্রায় 20 মিনিট সিদ্ধ করে নিয়েছি, আরও বেশি করে পানি দিয়ে। এবার একটা ডাইল ঘুটনি নিয়েছি, নেওয়ার পরে দেখতে পাচ্ছেন জলপাইগুলোকে চেপে চেপে ভেঙে নিচ্ছি। ভেঙে নেওয়ার পরে গোটাগুলোকে তুলে ফেলে দিব। এরপর আমি ডাইল ঘুটনি দিয়ে সুন্দর করে ডাইলের মতন গুঁড়ে নিব। ডাইলটা আমরা যেরকম গুঁটে নিই ওইভাবেই। জলপাইয়ের খাটাটা আমি বয়স দিতে পারছি না, আমার জিভে পানি আসতে আসতে একদম ভরে ভরে যাচ্ছে। আসলে এই খাটা দিয়ে একদম তৃপ্তি করে মজা করে খাওয়া যাবে। এগুলো আমি তুলে ফেলে দিয়েছি। আগে বলছি সাম্বা আর গোটাগুলোকে এভাবে সেকে সেকে ফেলে দিবেন, তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। একদম পরিষ্কার করে নেওয়ার পরে এবার এখানে আমি ভাতের মাড় নিয়েছি। ভাতের মাড়গুলো আমি দিয়ে দিচ্ছি। আপনার যতটুকু টক রাখবেন ওই হিসেবে ভাতের মাড়টা দিবেন। আর ভাতের মাড়টা দিলে কি হয়, একদম খাটাটা একদম ঘন হবে, খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। শুধু জলপাই দিয়ে রান্না করলে তো জলপাইয়ের খাটাটা একদম পাতলা থাকে, পানি পানি থাকে, কিন্তু এরকম ভাতের মাড় দিয়ে রান্না করবেন দেখবেন একদম ঘন হবে, আর খেতেও কিন্তু অনেক মজা লাগবে। আমি কিন্তু আমার মায়ের থেকে এভাবে জলপাইয়ের খাটাটা রান্না করছি। আমার মা চালতের খাটাটা এভাবে রান্না করতো, আসলে খেয়ে কিন্তু অনেক মজা পাবেন। এবার ভাতের মাড়গুলো খাটার মধ্যে দেওয়ার পরে আমি এক উত্তরানে দিয়ে নামিয়ে নিয়েছি। এদিকে একটা ফ্রাই প্যান দিয়েছি, এর মধ্যে কিছু চিংড়ি মাছ দিয়েছি, গুঁড়া চিংড়ি। এবার এইগুলোকে একটু হলুদ মরিচ আর লবণ দিয়ে ভেজে নিব। আমার মা এভাবে রান্না করতেন, আসলে অনেক মজা লাগতো। যে কোনো ছোটো মাছ এখানে ব্যবহার করতে পারবেন, চিংড়ি মাছ অথবা কাঁচকি মাছ অথবা চান্দা মাছ অথবা পুঁটি মাছ। আমার মা এভাবে কষিয়ে কিন্তু এগুলোকে ভেজে কাটাটা রান্না করতো, খেতে কিন্তু অনেক ভালো লাগতো। এখানে একটু মরিচের গুঁড়া দিয়েছি, তারপরে একটু হলুদের গুঁড়ো দিচ্ছি, সামান্য একটু লবণও দিয়েছি। একদম ভাজা ভাজা করে নিব যাতে চিংড়ি মাছের কোনো গন্ধ না থাকে। যারা কোনো সময় এরকম রান্না না করছেন, আমার রেসিপিটা স্টেপ বাই স্টেপ দেখে রান্না করবেন, আসলে খেয়ে কিন্তু দারুণ মজা পাবেন। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি খাটার মধ্যে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো খাটার মধ্যে দেওয়ার পরে সুন্দর করে মিশিয়ে নিয়েছি, আসলে উপর আবার বসিয়ে দিচ্ছি। এবার আরেকটু পানি দিব। আপনি আগে বলছি যেরকম টক খাবেন ওইভাবে রাখবেন, একটু পানি মিক্স করে নিতে পারবেন। আমি আরেকটু পানি দিয়েছি, আমার পরিমাণ মতো টকটা রেখেছি। এবার ভালো করে বলক দিয়ে নামিয়ে নিয়েছি। এইদিকে আবার রসুন ছেঁচে দিয়েছি, 4-5 কোয়া রসুন দিয়েছি, আপনারা চাইলে পেঁয়াজে ব্যবহার করতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি এখানে 4-5টা কাঁচামরিচকে ফালি করে দিয়েছি, এইগুলো আমি রসুনের সাথে ভেজে নিব। বাছতে বাছতে এরকম করে ভেজে নিয়েছি। এবার রসুনগুলো খাটার মধ্যে ঢেলে দিচ্ছি। রসুনগুলো দেওয়ার পরে আমি চামচ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। লাস্টে দিয়ে এখানে 1 মুঠ পরিমাণ ধনিয়া পাতা কুচি করে দিয়েছি। ধনিয়া পাতাটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, দেখতে যেরকম লোভনীয় লাগছে, খেতেও অসাধারণ লাগবে সব মিলিয়ে। এবার ধনিয়া পাতাটা দেওয়ার পর আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব। চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি। ধনিয়া পাতার ঘ্রাণটাও কিন্তু চতুর্দিকে ছড়িয়ে যাবে, ভিতরে ঢুকবে। নাড়াচাড়া করার পরে দেখতে এরকম হয়েছে, এখন খেতে মন চাচ্ছে, তাই না? আপনারা তাড়াতাড়ি আমার রেসিপিটা দেখে রান্না করে খেয়ে নেবেন। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।